দূর থেকে ছবির মাধ্যমে, ছেলের ছবি এবং মেয়ের ছবির মাধ্যমে এবং কি নামের মাধ্যমে সৌদি, ওমান, কাতার, ইতালি, লন্ডন যেকোনো দেশ থেকে যেকোনো জায়গা থেকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মাত্র 24 ঘন্টার মধ্যে বাধ্যগত করা বা বশ করার উপায়। স্ক্রিনে দেখেন আমি একটা ছেলে এবং একটা মেয়ের ছবি একসাথে ছবি নিয়েছি এবং নকশা অঙ্কন করে আসন করে বসেছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার স্বামীকে আপনি বশ করবেন বা প্রেমিকাকে বশ করবেন। আপনার স্বামী আরেকটা নারীর সাথে পরকীয়া করে আপনি ফিরাইতে পারতেছেন না, অনেক কবিরাজের কাছে গেছেন, কাজ করতে পারেন নাই, শরীর বন্ধ বা কাজ ঢুকে না, সেক্ষেত্রে এই কাজটা ঢুকবে, 100% ঢুকবে। 100% পাওয়ারফুল একটা মন্ত্র দিয়ে দিব এবং দেখেন এই যে এইভাবে নকশা অঙ্কন করবেন। এই নকশা অঙ্কন করে ছবির উপরে অঙ্কন করে কিভাবে আপনি এই তদবিরটা ব্যবহার করবেন এখন আমি এইখানে বলে দেব। আপনার স্ত্রী আপনার কথা শোনা তবুও আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার ভালোবাসার মানুষ যে আপনার আগে কথা বলছে এখন কথা বলে না, আপনি বাইরে থাকেন, দেখা গেছে যে কোনো কিছু করতে পারতেছেন না বা বিয়ে শাদী করতে পারতেছেন না, বউ বাড়িতে রাখছেন পরকীয়া করে, সেক্ষেত্রে আপনি এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন। দেখবেন 100% ফলাফল পাবেন তাও মাত্র 24 ঘন্টার মধ্যে। তো বিশেষ করে বন্ধু বান্ধব যে কোনো নারী পুরুষকে বশ করার জন্য এটা একটা পাওয়ারফুল ফলপ্রসূ বিদ্যা। ইউটিউবে হয়তো বিভিন্ন ধরনের বিদ্যা আপনারা দেখে থাকেন, আপনাদেরকে দেখায় থাকে, কিন্তু আপনারা হয়তো বিদ্যা দেয় ঠিক আছে, কিন্তু বিদ্যার সঠিক নিয়মটা দেয় না। আমি আপনাদেরকে সঠিক নিয়মটা দিতেছি, এখানে ব্যবসার উদ্দেশ্যে না, এখানে দিতেছি শুধুমাত্র সেবার উদ্দেশ্যে, যাতে করে আপনারা এই মন্ত্রটা এবং কি কি বিদ্যাটা ব্যবহার করে নিজেদের উপকার উপকার পান আপনারা। তো স্ক্রিনে নাম্বার আছে, যদি আপনারা কেউ করতে না পারেন, মাল সামানা ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিজে আপনাদের কাজ দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি নিয়মে চলে যেতে স্যার কথা না পারে। প্রথমত খেয়াল করেন, আসন করার পরে মোমবাতি আগরবাতি জ্বালায় আসন করে ছবিটা নেবেন, ছবি নিয়ে নকশা যেভাবে দেখানো অঙ্কন করবেন, উপরে ছেলের নাম মেয়ের নাম লিখে নেবেন। যদি আলাদা, যদি মূলত ছবি থাকে আলাদা ছবির মতো আলাদাভাবে নাম লিখবেন, আর যদি একসাথে ছবি থাকে একসাথেই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কাজটা আপনার যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন কাজটা করতে বসবেন, কারণ এটা একটা পাওয়ারফুল কাজ। তো বিশেষ করে এটার জন্য আপনাকে কি করতে হবে, এই আসনটা আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, নিরিবিলি জায়গাতে। তো এই কাজটা করার পূর্বে অবশ্যই 20 টাকা 50 টাকা গরিব মানুষকে দান করবেন অথবা মসজিদে বা মাজারে দান করে দিবেন। তো যাই হোক, প্রথমত আমি আপনাদেরকে একটা মন্ত্র বলে দিই, কারণ এই মন্ত্রটা পাঠ করতে হবে। ওম মঙ্গলা অমকং বর্ষকরণাং শ্রী শিবানং লিঙ্গ নমং কুরু কুরু সাহা। আবার বলতেছি, ওম মঙ্গলা অমকং বর্ষকরণাং শ্রী শিবানং লিঙ্গ নমং কুরু কুরু সাহা। ঠিক আছে, এইখানে মনে রাখবেন যে অমুকং যে বললাম, অমুক জায়গায় মনে করেন যে আমি তোমাকে বশ করবো, তোমার রানী। তো এখানে আপনি এখানে তোমার রানী বলবেন, ঠিক আছে। ওম মঙ্গলা তোমারানি বর্ষকরণাং শ্রী শিবানং লিঙ্গ নমং কুরু কুরু সাহা। ঠিক আছে, এরকম ভাবে মন্ত্রটা পাঠ করে নিয়ে আপনারা 7 বার মন্ত্রটা পাঠ করে 7 বার এই ছবির উপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে তারপর আপনারা এই ছবিটাকে সুন্দর করে লাল একটা সুতো দ্বারা পেঁচাই নেবেন। তবে আমি বলি, এখানে যে ছবির উপরে নকশা লিখবেন বা লেখা লিখবেন, এটা কি দিয়ে লিখবেন? এইটা লেখার ক্ষেত্রে আপনারা আপনার বীর্য বা মাসিকের রক্ত ব্যবহার করবেন এবং সাথে কামসিঁদুর মিশ্রিত করবেন। আর যদি সেটা না পারেন, সেক্ষেত্রে পাঠা বলিতে পাঠার রক্ত দিয়ে এবং কি সাথে গোলাপ জল মিশিয়ে আপনারা এইটাকে কালি বানায় তারপর অঙ্কন করবেন। অতঃপর এইটাকে, ছবিটাকে সুন্দর করে লাল একটা সুতার দ্বারা ভালোভাবে পেঁচায় নেবেন। পেঁচায় নেওয়ার পরে সুন্দর করে এটাকে এক জায়গায় রাখবেন। রাখার পরে এটা শরীরের মধ্যে ভালো করে, বিশেষ করে এই ছবিটার উপরে ভালো করে আতর লাগায় নেবেন, সুগন্ধি লাগায় নেবেন। সুগন্ধি লাগায় নিয়ে একটা মাটির পুতুল বানাবেন। তো যেখানে আপনি আসন করবেন ঠিক ওই জায়গা থেকে আপনি মাটি নেবেন। 2 মুঠ মাটি নিয়ে একটা পুতুল বানাবেন। বানায়ে ওই পুতুলটার মধ্যে আপনি এই ছবিটাকে ঢুকায়ে দিবেন। পেঁচানো ছবিটা সহ ঢুকায়ে দিবেন। ঢুকায় দিয়ে সরাসরি আপনি চলে যাবেন শ্মশান ঘাটিতে। তো আপনি যদি শ্মশান ঘাটিতে যেতে না পারেন, তবে কবরস্থানে ওইটাকে পুঁততে পারেন, কোনো সমস্যা নেই। তবে এর আগে আমি একটা কথা বলে নেই, কাজটার প্রতি কিন্তু অবশ্যই ভক্তি রাখতে হবে এবং শ্রদ্ধা রাখতে হবে। এবং কি কাজটা করার পূর্বে আমার কাছে অনুমতি নিয়ে অবশ্যই কাজটা করবেন, তাহলে দেখবেন যে 100% ফলাফল পাবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার ইমো আছে, এই মতো যোগাযোগ করে আপনারা অনুমতি নিয়ে নেবেন, অথবা কাজটা করার ক্ষেত্রে কমেন্ট করে আপনারা অনুমতি নিয়ে নিতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, অতঃপর আপনারা কি করবেন, এটাকে শ্মশানে গিয়ে শ্মশান ঘাটিতে আপনারা 4 আঙ্গুল কি 6 আঙ্গুল পরিমাণে মাটি গর্ত করে তারপর আপনারা ওই গর্তের মধ্যে এই পুতুলটাকে ভালোভাবে পুঁতে দেবেন। আর যদি কবরস্থানে পুঁতে দেন, ওইখানে আপনারা 6 আঙ্গুল কি 8 আঙ্গুল পরিমাণে গর্ত করে তারপরে পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার ঠিক 24 ঘন্টার মধ্যে দেখবেন ওই নারী যদি আপনার সাথে কথা না বলবে, ওই পুরুষ যদি আপনার সাথে কথা না বলে বা ব্লক করে রাখে, সে ব্লক ছাড়া হলে আপনাকে ফোন দিবে, 100% গ্যারান্টি। খোদার কসম করে বললাম, 100% গ্যারান্টি দিয়ে বললাম, এই বিদ্যা কোনোভাবেই মিস হবে না, কারণ এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।